তুমি যদি কাউকে ভালোবেসে থাকো, তার সঙ্গে বেশ কিছুদিন মেশার পর তার হাবভাব অঙ্গিভঙ্গি দেখে তোমার একটু সন্দেহ লাগবে। সে কি তোমাকে সত্যিই ভালোবাসে? সেও কি ভালোবাসে? তা এটা সন্দেহ হওয়ায় তখন তোমার একটু মনে চিন্তা করবে, তাহলে কি করা যায়। তখন তুমি তাকে কী করবে, কি মুক্ত করবে। তখন সে কিছুদিন পর যদি আবার সে তোমার কাছে ফিরে আসে, তাহলে তুমি বুঝে নেবে সে কিন্তু তোমাকে খুব ভালোবাসে, সে তোমার। কোনো মেয়ে কোনো পুরুষের যদি প্রেমে পড়ে, সত্যি যদি সে প্রেম করে, তার দুটি কারণে। কোনো পুরুষের তার চেহারা থাকুক কি নাই থাকুক, তার অর্থ থাকুক কি নাই থাকুক, সে শিক্ষিত কি অশিক্ষিত, কোনো দেখার দরকার নেই। তার ব্যক্তিত্ব ও কথা বলার ভঙ্গি যদি খুব সুন্দর হয়, তখন সেই মেয়ে সেই পুরুষের প্রেমে পড়ে যায়। তুমি একজনকে ভালোবেসে ফেলেছ, তার সঙ্গে কথা বলো, কিন্তু মুখ ফুটে বলতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি। তাই চিন্তা করেছো তাকে একটা গিফট দেবে। গিফট দিলে তার মনে তোমার একটা জায়গা হবে। কিন্তু আমি বলি কি, তুমি যে তাকে ভালোবেসে থাকো, তাকে সোজাসুজি কথা বলো, তার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলো, বলে তারপর আস্তে আস্তে ভালোবাসার কথাটি বলো। তারপর সে যদি তোমাকে ভালোবেসে ফেলে, তাহলে তোমার আর গিফটের দরকার পড়বে না। আর যে তোমাকে সত্যিই ভালোবেসে ফেলবে, সে কোনো দিন তোমার কাছ থেকে গিফট চাইবে না। যাকে পাওয়ার জন্য তুমি খুব অস্থির হয়ে উঠেছো, আমার মনে হয় তাকে তুমি কোনো দিনই পাবে না। তবে যাকে পাওয়ার জন্য তুমি খুব ধৈর্য ধরে বসে আছো, অনেক পরিশ্রম করে যাচ্ছ, তবে আমার মনে হয় তাকে তুমি একদিন ঠিক পেয়ে যেতে পারো। আপনি কাউকে ভালোবেসে ফেলেছেন, খুব ভালো কথা। তবে একটা কথা, আপনি যদি রাগী আর জেদি হন, তাহলে আপনাকে কিন্তু সেটা একটু কমাতে হবে। কারণ আপনি যাকে ভালোবাসবেন, উজাড় করে নিশ্চয়ই ভালোবাসবেন। তাই আপনার ওই রাগী আর জেদের জন্য একদিন সেই ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আজ তুমি এর হাত ধরে বেড়াচ্ছ, ওর হাত ধরে বেড়াচ্ছ, এইভাবে বহুজনের হাত না ধরে তুমি একটা হাত শক্ত করে ধরো, তাহলে তোমার বর্তমান আর ভবিষ্যৎ তোমার এই দুটোই সুন্দর হবে। স্বপ্নগুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক, দুঃখগুলো দূরে যাক, সুখে জীবন ভরে যাক, জীবন হোক ধন্য, অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা তোমার জন্য। আপনি একটু ভালোবাসা খুঁজে বেড়াচ্ছেন, তা কোথায় খুঁজছেন? এই অর্থরূপী মানুষের মধ্যে? এরা ভালোবাসার মূল্যবোধ বোঝে? এরা সবাই খালি বোঝে অর্থ আর স্বার্থ। কে আপনাকে ঘৃণা করে, কে আপনাকে অপছন্দ করে, এই নিয়ে কোনো চিন্তা করবেন না। তার থেকে বরং কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে পছন্দ করে, সেই নিয়ে চিন্তা করুন। কারণ হাজারটা মানুষের মধ্যে, হাজারটা মানুষের ঘৃণার মধ্যে যদি একটা মানুষ আপনাকে ভালোবাসে, সেটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। আকাশ দেখে বোঝা যায় আজ দিনটা কেমন যাবে, তেমনি ফুল দেখে বোঝা যায় ফুলের সুবাস কেমন হবে। আবার মেঘ দেখে বোঝা যায় আজকে বৃষ্টি কেমন হবে। তেমনি কোনো মানুষ যদি খুব হাসি খুশি থাকে, কোনো মানুষ যদি রকচটা থাকে, জেদি থাকে, কোনো মানুষ যদি নিরীহ থাকে, চুপচাপ বসে থাকে, কোনো মানুষ আবার সকলের সঙ্গে মিলেমিশে হেসে খেলে বেড়ায়, সে যে ধরনেরই মানুষ হোক না কেন, সেই মানুষের যে মনটা কেমন হবে বোঝা যায় না।